কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানেই নিজের নাম বলেছেন জব্বার কাহ্হার, সেখানেই আল্লাহ পাক নিজের নামের পরিচয় দিয়েছেন রহমান রহিম, পরপরই বলেছেন যাতে বান্দারা ঘাবড়ে না যায়। যেখানেই বলেছেন জাহান্নামের কথা, সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন জান্নাতের কথা। যেখানেই বলেছেন আযাবের কথা, সাথে সাথেই বলেছেন রহমতের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন আমি মুত্তাকিদের জন্য বিরাট সাফল্য রেখেছি। মূল সাফল্য কিন্তু পৃথিবীতে না, আসল সাফল্যের জায়গা কোথায়? পরকালে। বলেন আসল সাফল্য কোথায়? পরকালে। কত বড় মন্ত্রী হইলেন, কত বড় ডাক সেটে নেতা হলেন, কোন দেশের প্রধানমন্ত্রী হলেন, কত টাকার মালিক হলেন, এটাই আপনার সফলতার বিফলতার মানদণ্ড নয়। আসল সাফল্যের মানদণ্ড কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবেন, ওটার উপরই সফলতা নির্ভর করবে, বিফলতা নির্ভর করবে। প্রিয় ভাই সব, কিয়ামতের সাফল্য শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলুন? মুত্তাকিদের জন্য। আরবি ভাষায় তাকওয়া বলে একটি শব্দ আছে। এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বেঁচে চলা, সতর্ক হওয়া এবং সাবধানে চলাফেরা করা, এটার নামই হচ্ছে তাকওয়া। একটিমাত্র জিনিস যদি মানুষের মধ্যে থাকে, সে মানুষটি ফেরেশতার চাইতে বেশি মর্যাদা সম্পন্ন হয়ে যায়। আর ওই জিনিসটি না থাকলে পরে শয়তানের চাইতে লোকটি নিকৃষ্ট হয়ে যায়। বলেন তো জিনিসটার নাম কি? তাকওয়া। বলেন না নাম কি? তাকওয়া। এই তাকওয়া দিয়েই, এই তাকওয়া যার ভিতরে সৃষ্টি হয়, সে ভালো কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ পাককে ভয় করো, যতটা ভয় করা সম্ভব অতটাই ভয় করো। প্রিয় ভাই সব, আল্লাহরে ভয় করুন। যারা ব্যবসায়ী ওজনে কম দিয়া প্রতিদিন 5 গ্রাম, আগে তো 6 টাকা বলতাম আমরা, এখন কি বলে? গ্রাম, 20 গ্রাম, 14 গ্রাম। তো এই যে গ্রাম, 500 গ্রাম, নানান রকমের গ্রাম, এই কয় গ্রাম করিয়া জীবনে কয় মন বাঁচাবেন? কয় মন বাঁচাবেন? আর এর দ্বারা আপনার হবে কি? মাপে কম দিলেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চাউলে ভেজাল, ঘিতে ভেজাল, তেলে ভেজাল, সমানে দিতে থাকলেন। আহারে, যাওয়ার সময়, মৃত্যুর সময় সাথে কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। এখানে আল্লাহ পাককে ভয় করুন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। এইটা বিশ্বাস করে আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ী ভাইরা নিয়ত করুন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যে কথা বলবো না। এই তাফসীর শোনার দাম হবে। যারা চাকরি করেন তারা ওয়াদা করুন, সরকার যে বেতন দেয় সেই বেতন দিয়ে যেমন করে হোক কষ্ট করে জীবন যাপন করতে হলেও করব, হারাম ঘুষ খাবো না। ঘুষ খাওয়া হারাম, শূকরের মাংস খাওয়া যেমন হারাম, ঘুষের একটি পয়সাও থেকে শুরু করে কোটি কোটি টাকা পর্যন্ত তেমন হারাম। এগুলো যদি বাঁচতে পারেন তাহলেই এর নাম হবে তাকওয়া। এটাকে আপনাকে বুঝতে হবে এইভাবে। পুলিশ দেখে না, এন্টি করাপশন ডিপার্টমেন্ট দেখে না, গোয়েন্দা বিভাগের কেউ দেখে না, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। এটার নাম হলো তাকওয়া। এই আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে পরিচয় হবে মুত্তাকি। আর কোরআন আসছে মুত্তাকিদের জন্য। ইবাদত করলে পরে তাকওয়ার সৃষ্টি হবে, রোজা রাখলে পরে তাকওয়ার সৃষ্টি হবে। আল্লাহকে ভয় করাটার নামই হলো তাকওয়া। এই তাকওয়া যারা করবে, আল্লাহরে ভয় করবে, সেই বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এই মুত্তাকিদের জন্যই রয়েছে বিরাট সাফল্য কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাত দিবেন। কি দিবেন বলেন? এমন এক জান্নাত দিবেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন।
এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না, সেখানে রৌদ্রের খরতাপ হবে না, সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে, আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেররা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি।
যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাজ নেয়ামত, কোনো ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জান্নারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না। রিসিপশন কারে কয়? কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ফট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, তার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান,
জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি, রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে, যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তৌফিক। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন
আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন, রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ হাবি কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক ভরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে
এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্যে, এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো?
কবির মতো নয়, রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। 2 নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো 1 নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য 1 নম্বরের কাজ হলো নেক আমল। বলেন 1 নম্বরের কাজ কি? 2 নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাফ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও, রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন?
লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয় হ্যাঁ, এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম। চলে গেল। বাদশা বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? হ্যাঁ, মেয়ে এদিকে আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে, জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। সমগ্র বিশ্বের সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত জানার উদ্দেশ্যে এই মাহফিলে আমাদেরকে শরীক করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? সেই রকম বেশি আমাদের মালিক, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে উপস্থিত করেছেন। তিনি যদি আমাদেরকে আসতে তৌফিক না দিতেন, আমরা কেউ আসতে পারতাম না। এটা ঠিক কিনা? তিনি আজকের এই মাহফিল তার হাবিবের শানে আয়োজিত মাহফিলে যাদেরকে পছন্দ করেছেন, কেবলমাত্র তারাই আসতে পেরেছেন। এমন তো হয়েছে 20 মাইল, 25 মাইল, 30 মাইল, 50 মাইল বা তারও অধিক দূরত্ব থেকে লোকেরা এসছেন। আবার এমনও হয়েছে যে ঘরের কাছে, মাহফিলের কাছে, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। হয়েছে না এমন? আমি আসরের নামাজের পরে খবর পেলাম পিরোজপুর থেকে, পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে একজন চেয়ারম্যান এবং একটি কলেজের প্রিন্সিপাল এবং সে এলাকার একজন দায়িত্বশীল ব্যক্তি, তারা একটা বেবি ট্যাক্সিতে করে পিরোজপুর থেকে এই মাহফিলে আসার জন্য রওনা করেছিলেন। প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন। জীবিত আছেন 3 জন, কিন্তু আহত হয়েছেন
তারা বোধহয় হসপিটালে পৌঁছে গেছে কিনা আমি জানতে পারি নাই, মাহফিলের শেষে খবর নিব ইনশাআল্লাহ। আমি শুরুতে তাদের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা তাদেরকে যেন পূর্ণ সুস্থ করে দেন, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া যেন দান করেন। আলোচনার শুরুতে আরো দোয়া করে নিতে চাই, এ মাসটি ডিসেম্বর মাস, মহান বিজয়ের মাস। এ মাসেই 9 মাসের যুদ্ধের পর এদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করুন, পুরস্কৃত করুন, এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা পঙ্গু হয়েছেন, বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন, এবং একটি দেশকে স্বাধীন করার ব্যাপারে তাদের যে অবদান, সেজন্য মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে ঈমান সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করে দেন। প্রিয় ভাই সব, আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য, এমন এক মহান সত্তাকে জানার জন্য, যাকে না জানলে কিছুই জানা হবে না, এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে। সেটা মুসলমানদেরও যেমন, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা, তাদের জন্য তেমন। সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই। তিনি অন্যান্য জাতির মতো, অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক। প্রিয় ভাই সব, এক মহাসমুদ্র। রাসূলুল্লাহ নামাজ পড়তেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির, চাইছিলেন রাসূলকে শায়েস্তা করবেন, মারবেন, লাঞ্ছিত করবেন। নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন, যাক নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক, তারপরে আচ্ছা করে। হযরত ওমর বলেন, আমি নবীজের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে, আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোন জিন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। আমি যখন এই চিন্তা করেছি, এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন, জেনে শিখায় দিয়েছে, এই চিন্তা যখন আমি করেছি, নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন, জেনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো, দেখছেন না কোরআন শরীফে কি মিল, লক্ষ্য করছেন? করেন নেই বোধ হয়, করার জন্য অনুরোধ করি। কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন। থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। প্রত্যেক আয়াতে আয়াতে মিল। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে, সর্বনাশ,
তাহলে তো শুধু কবি না, গণকও। আমার মনের কথা বুঝলো কেমনে? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা বলি মনে মনে তারই জবাব আসে। নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন, প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরতেছিল। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না চিন্তা করেছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে। কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার। প্রিয় ভাই সব, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয়, তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ, এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এ মানুষ বাঁচবে কি করে, এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যাবে কই? আহারে, গরিবদের বাঁচার কোনো অধিকার নাই। গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বড় লোকদের সব জোর জার, মুলুক তার। আর নারী, নারীর জীবনের তো কোনো দামই নাই। নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আষাঢ় মেরে মেরে ফেলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করলো, এক পর্যায়ে মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে যেন, রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন না। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো, চলো আল আমিনের কাছে যাই, ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী, এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর একটা কাগজ কলম নাও, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট আমানতে, সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফেরের আমানত রাখছে। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে। কেন? কাফেরেরাও বুঝতো যেসব নেতার পিছনে ঘুরি, এগুলো শয়তানের চাইতেও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের জ্বালায় পড়িয়া, আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কাফেরেরাও বুঝতো। এখনো আমাদের দেশে যত নেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান।
নামাজ নাই, না দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত। মানুষে যেমন বমি করে হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যা করি বমির মতো বাইর হইতে থাকে। একটা ভালো কথা বলতে জানে না, শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে, আমানতের খেয়ানত করে। তবে এই সব নেতাদের পিছনে ঘুরে কেন? এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে তা একটা চাকরি পাবো, লাইসেন্স পাবো, টিয়ার কাবি খা খাইতে পারবো। জি, নাম রাখছে কাবি খা, তার মানে হলো খাবি খা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার জীবন, আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে। সারাটা দুনিয়া ঋণী তার কাছে, তার স্বভাব চরিত্রের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন, বেড়ে উঠলেন, লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে, উপায় কি? তিনি গারে হেরায় চলে গেলেন। ওটার নাম জাবালে নূর। আমরা গারে হেরা বলি, কিন্তু মক্কা শরীফে যে গারে হেরা কইলে কেউ চিনবে না, চিনবে না। জাবালে নূর, ওই জাবালে নূরে উঠলেন, অনেক উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে 3 বোতল পেপসি খাওয়া লাগছে, আর 2-3 দিন উরুতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা। সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি, এই সোজাভাবে ঢোকা যায় না, কাত হয়ে কইয়া কাইতেছেন আমাদের দেশে বলে, ওই কইয়া কাইত হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে 2 জন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন। যেদিন বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন। ভয় পেলেন। জিবরাইলকে তো জীবনে দেখেন নাই, হযরত জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বলেছেন ইকরা, পড়ো। তিনি বলছেন যে আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, পড়ো। বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে বীর ছাপ। হযরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন আবাল কাসেম আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জিন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জিন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে, মিসকিনকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কেউ করতে পারে না। হযরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন তাওরাতের জবরদস্ত আলেম, নবীজির মুখে খবর শুনলেন। সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে।
তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখিরি জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে। এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল। স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে, কি বলেন আপনারা? চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রীকে ভাগিয়ে দিতে পারবেন না। ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই। রাসূলুল্লাহ হযরত খাদিজা বলছেন, ইয়া আবুল কাসেম, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি, কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, কারো মধ্যে কোনো মতপার্থক্য, মতদ্বৈততা হয় নাই, সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি। দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন? আবার লা ইলাহা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে, এরকমও শুনেছি। শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটা কি কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এ সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বললো? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কাউকে মানি না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। ফেরাউনও বুঝেছে। ফেরাউন বোঝেন? ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকিয়ে দেব।
মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ভয় পাননি। কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা, হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে, আবু তালেব রাসূলকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন, এর বিনিময়ে যত টাকা লাগে, যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব, নেতৃত্ব দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি ঘর দেব, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব গেল, আল্লাহর নবী বললেন, চাচাজি আবু তালিব, প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা, যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। নবীজি পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এজন্য আসেন নাই আবু জাহাল, আবু লাহাব বা সাইবারা নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে চাকরি করবেন, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন। মূসা আলাইহিস সালামকে এজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন। এজন্য পাঠানো হয়েছে। মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ তাআলা তিনি রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে, যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 13 বছর সময় লাগলো মক্কায়। কয় বছর লাগলো? 13 বছর। এই 13 বছর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, গোপনে, রাত্রে, দিনে। আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এইসব লোক তৈরি হয়ে গেল। কেমন লোক তৈরি হলো? যে হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিলেন, সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন, রাসূল বললেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ বলুন। এইসব লোক তৈরি হয়ে গেল। 13 বছর সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন। গভীর রজনীতে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। জাবালে মেসফালার ভিতর দিয়ে, জাবালে কেদোয়ার উপর দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালে সুরে চলে গেলেন। ফজরে রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আর উপায় নাই, ধরা পড়ে যাব, এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে। একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ, ভিতরে আছে, আর একজন বলে নাই। একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর উপায় নাই। এটা এত স্বল্প গভীর গুহা, বসতে পরে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বললেন,
কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ শোনাই দিয়েছেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, হে আমার সাথী, ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সাথে আর এক সত্তা আছে, তার নাম কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন? বাঁচাইছেন কিনা? দিনের বেলায় ঘুমায় থাকতেন, রাতের বেলায় চলতেন, 13 দিন সময় লাগলো। মক্কা শরীফ থেকে লোকেরা, কাফেরেরা রাসূলকে ধরার জন্য সুরাকাকে পাঠিয়ে দিল। সুরাকা চলল ধরার জন্য, অশ্ব পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড়াতে দৌড়াতে রাসূলের কাছে চলে গিয়েছে। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার ধরা পড়ে গেলাম, এই লোক কেমনে ছাড়ি? আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে। আবার কিছু দূর গিয়ে দুটি পা, ঘোড়ার পা সামনের দিকে টেনে যেতে লাগলো। এবার বলল, আমি ক্ষমা চাই। রাসূল বললেন, মাফ করলাম, ফিরে যা। আবার যখন ঘোড়ার পা উঠে আসলো, সুরাকা তখন চিন্তা করলো, 100 লাল উট কেমনে ছাড়িয়ে যায়। আবার পিছনে আরম্ভ করছে দৌড়। এবার যখন কাছাকাছি এসেছে, সুরাকার ঘোড়ার 4টা পাই মাটির তলায় নামা শুরু হয়ে গেছে। সুরাকা বলছে, আমি মাপ চাই, আমাকে ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ ফিরে তাকালেন, বললেন, সুরাকা, এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুরাকা বলছেন, হ্যাঁ। নবীজি তাকে ক্ষমা করলেন। ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো। সুরাকা চিন্তা করলো, একেবারে খালি হাতে ফিরবো? দেখেন কি কত বড় খারাপ মানুষ। সুরাকা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আমি যেই ধরলাম না, আমি ফিরে যাব এখন, কিন্তু আমি যে আপনাকে ধরলাম না, সেই জন্য আপনি আমার কিছু দেবেন না? মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে। নবীজি রাগ করলেন না। নবীজি বললেন, হ্যাঁ দেব। কি দেবেন? নবীজি বললেন, তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। সুরাকা মুখটা মলিন হয়ে গেল। কিভাবে সম্ভব? কইল কি? এটা কি সম্ভব কথা? যিনি রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন, নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটের মাথার মুকুট এনে আমারে দেবে, এটা একটা কথা হইল? কিছু দেবেন না তাই কর। মন খারাপ করে সে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর ক্ষমতা এলেন, তারপরে হযরত ওমর ক্ষমতা এলেন। হযরত ওমরের জামানায় পারস্য বিজয় হলো, আর গনিমতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুটও এসে সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন গনিমতের মালের মধ্যে হীরা মণিমুক্তা খচিত চকচক করছে, পারস্য সম্রাটের মাথার মুকুট। হযরত ওমর বললেন, কেউ চলে যাও তো, সুরাকাকে ডেকে নিয়ে আসো। সুরাকা তখন বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে বৃদ্ধ হয়ে গেছে। সুরাকাকে কাছে ডেকে হযরত ওমর নিজ হাতে পারস্য সম্রাটের মুকুটটা সুরাকার মাথায় পরিয়ে দিলেন। বললেন, সুরাকা, আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না। নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন। প্রতিমধ্যে কখনো খেতে পারতেন, কখনো খেতে পারতেন না। মদিনার কাছাকাছি, বুখারীতে এই বিবরণ এসেছে, কাছাকাছি হয় যখন হলেন, তখন উম্মে মা'বাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে। আবু মা'বাদ কাজের জন্য চলে গেছে। কতগুলি ছাগল ছিল তাদের। এই মরুভূমিতে কোনো খাবার নাই, ঘাস নাই, ছাগল সব, বাচ্চা নাই, দুধ নাই, সব শুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, হযরত আবু বকর ক্ষুধার্ত। বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন। উম্মে মা'বাদকে জিজ্ঞেস করলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, পথিক, আমার ঘরে কোনো খাবার নাই। আচ্ছা, দুধ আছে? তিনি বললেন, না, দুধ পাবো কোথায়? কই যে ওই যে একটা ছাগল দেখা যায়, একটা বকরি দেখা যায়। তো বললো যে, আপনি দেখতে পাচ্ছেন না, এই বকরি কত কৃষ, একেবারে শুকায় গেছে, ওর তো বাচ্চা নাই, ও দুধ দেবে কেমনে? রাসূলুল্লাহ বললেন, তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো। মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন। রাসূলুল্লাহ বকরির ওলানে, ওলান বলে না,
ওলানে হাত দিলেন। উম্মে মাবাদ বললেন, আমি তাকিয়ে থাকলাম, বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে, আর ওলান বড় হয়ে মাটিতে ঠেকে গেল। রাসূলুল্লাহ বললেন, একটা পাত্র নিয়ে আসো। একটি পাত্র আনা হলো, বড় এক পাত্র দুধে ভরে গেল। রাসূলুল্লাহ পাত্র থেকে ঢেলে দিলেন, তুমি খাও। নিজে খায়েন, হযরত আবু বকরকে খাওয়ালেন। পাত্র পরিপূর্ণ থাকলো। বলল, তোমার স্বামী এলে তাকে দিও। রাসূলুল্লাহ চলে গেলেন। আবু মাবাদ বাড়ি ফিরেছেন, মুখ শুকনা। হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো। বলল, তুমি দুধ পাইলা কই? আবু মাবাদ বলছে, পুরুষ বলছে যে আমি তো সারাদিন কষ্ট করেছি, কিছু খাই নাই, তুমি দুধ পেলে কোথায়? উম্মে মাবাদ বললেন, আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন এবং যা ঘটনা ঘটলো পুরা ঘটনা তিনি শোনালেন। আবু মাবাদ জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো লোকটি কেমন, দেখতে কেমন? উম্মে মাবাদ বলছে, আবু মাবাদ, আমি সেই পুরুষটির কথা কি বলবো, আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই। তার চক্ষু আনত, তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না, প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না। তার চলা, তার বসা, তার কথা, মুখের বাণী মণিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই। আবু মাবাদ বৃদ্ধ মানুষ সব শুনে বলল, খুব সম্ভব তাওরাতে যে শেষ নবীর কথা শুনেছি নিঃসন্দেহে তিনিই হবেন, আমার ভাগ্য ভুলে গিয়েছে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। আর আকাশ সমূহ খুলে দেওয়া হবে, তখন তা শুধু দরজা আর দরজা হয়ে যাবে। আর পাহাড় সমূহকে চালিয়ে দেওয়া হবে, ফলে তা মরীচিকায় পরিণত হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতের এই হচ্ছে তরজমা। সূরা নাবা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পরকালীন দৃশ্য চোখে দেখতে চায়, সেজন্য সূরা আন-নাবা, সূরা আল-মুরসালাত, সূরা আন-নাজিআত, সূরা আল-ইনফিতার, সূরা আত-তাকবীর, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য নিজ চোখে অবলোকন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। পরকালীন জীবন সম্পর্কে কোরআন যেসব যুক্তি পেশ করেছে তা হলো আল্লাহর এসব কিছুই বিচক্ষণতার বাইরে ছিল না, লক্ষ্যহীন এবং নিরর্থক নয়। আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে খামোখা, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? এটাই কি মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে যে তাদেরকে নিরর্থক আমি সৃষ্টি করেছি? মোটেই না। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين। আল্লাহ পাক বলেন, এই আকাশ আর জমিন আর এর মধ্যবর্তী যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনোটাকে খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করি নাই, নিরর্থক করে বানাই নাই। প্রত্যেকটি সৃষ্টির পেছনে বিচক্ষণতার দাবি হিসেবে সৃষ্টি করা হয়েছে, বিরাট কারণ রয়েছে, খামোখা বানানো হয় নাই। এই পৃথিবীর একদিন শেষ হয়ে যাবে, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি হয়ে যাবে। এই আকাশ থাকবে না, এই জমিন থাকবে না। বিশ্বাস করেন? আর যারা জবাব দিলেন না, বিশ্বাস করেন? আকাশ, জমিন, এ মানব গোষ্ঠী কিছুই থাকবে না, একদিন সব শেষ হয়ে যাবে। বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কিভাবে ঘটবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিচ্ছেন। লক্ষ্য করো কেমনে এই পৃথিবীকে ধ্বংস করা হবে। আল্লাহ পাক কোনো জিনিসকে গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট।
সবগুলিকে খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ধ্বংস করবেন, কেমনে কিয়ামত হবে, বিশ্ব ব্যবস্থার পরিসমাপ্তি কেমনে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, কিতাবের পৃষ্ঠা যেমন একটার উপরে একটা পড়ে, শুনতেছেন কথা, বইয়ের পাতা যেমন একটার উপরে একটা পড়ে, এভাবে উল্টাতে থাকলে অনুরূপ ভাবে আকাশসমূহ একটার পর একটা বইয়ের পাতার মতো পড়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। তারকা, আপনারা কি মনে করেন নাকি যে তারকাগুলি আতশবাজি যেমন ফুটকে ফুটকে ওঠে, ওই রকম কতগুলি ছিটকে ছিটকে পড়বে, চোখে দেখা যাবে, মাটির সাথে কিছুই পড়বে না, এরকম মনে করেন নাকি? তারকা সম্পর্কে আপনাদের ধারণা কি? বিশাল তারকা, কত তারকা! সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকণাগুলি, সমুদ্রের বালুকণাগুলি গোনা যদি সম্ভব হয়, আল্লাহর আকাশে কত তারকা গুণে শেষ করা যাবে না। এ তারকা এতটুক নয়, যতটুক আপনি দেখেন বিশাল তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 1.5 থেকে 2 অথবা 3 কোটি সূর্য খাইয়া পেটের মধ্যে হজম করতে পারে এমন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। এগুলি যখন ছিটকে পড়তে থাকবে পৃথিবীর উপরে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি নিঃশেষিত হয়ে যাবে, তলদেশ ফেটে যাবে এবং তলদেশ থেকে অগ্নি উদ্গীরণ হতে থাকবে, সমুদ্রের তলদেশ থেকে। বিশ্বাস করেন? এই মাটির মধ্যে আছে না আগুন, পাথর পোড়াইয়া আলকাত্রার মতো লাভা বানাই দিতে পারে এমন প্রচন্ড উত্তপ্ত আগুন রয়েছে মাটির ভেতরে। সমুদ্রের পানিসমূহ নিঃশেষিত হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হবে, সেখানে আগুন জ্বলতে থাকবে। কি ভয়াবহ দৃশ্য হবে! আর কবরের মধ্যে যা কিছু আছে কবরগুলি তা উদ্গীরণ করে দেবে। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ইযাশ শামসু কুমিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে, বিশাল সূর্যটা হারায় যাবে, আর তারকাগুলো বিপর্যস্ত হয়ে যাবে, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে। ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত। যখন তারকা স্থিমিত হয়ে যাবে, তারকাগুলিতে কোনো আলো থাকবে না, আসমান বিদীর্ণ হবে, পাহাড় সমূহ উড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। পাহাড়গুলি উড়ায় দেওয়া হবে। অবস্থা লক্ষ্য করেন, আকাশ ভেঙে ভেঙে পড়তেছে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে পড়তেছে, সব সমুদ্রের পানি শেষ হয়ে গিয়েছে, সমুদ্রের তলদেশ ফেটে ফেটে অগ্নি উদ্গীরণ করে দিচ্ছে, সূর্য ঢাকা পড়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু সূর্য ঢাকা পড়বে না, মানুষরা দেখতে পাবে ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। যখন চক্ষু বিস্ফারিত হবে, মানুষের চোখগুলি ছানা বড় হয়ে যাবে। এই দৃশ্য দেখে চাঁদে আলো নাই, সূর্যতে আলো নাই, চাঁদ আর সূর্য দুটি একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু
দাক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন আর পাহাড়গুলোকে এর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, পাহাড়গুলি উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, একই আঘাতে পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো ভুল আছে? কেবলমাত্র কাফের বেঈমান তাদের কলিজায় এ কথা ভয়ের সৃষ্টি না করতে পারে? ঈমানদারদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি ভয়াবহ দৃশ্য! তারকা পড়তেছে, আকাশ ভাঙতেছে। খালি রাশিয়ার একটা রকেট বহু বছর পর্যন্ত মহাশূন্যে উঠতেছিল, একদিন পত্রপত্রিকায় দেখতে পেলাম ওইটা ভেঙে পড়বে, ওইটার মেয়াদ শেষ হয়ে গেছে, ভেঙে পড়বে। বিশ্ব মহাচিন্তায় পড়ে গেল, কোন দেশে পড়বে? যদি কোনো দেশের উপরে পড়ে সে দেশ শেষ হয়ে যাবে, বিল্ডিং, মানুষ, স্থাপনা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভয়তে অস্থির। রাশিয়ার বিজ্ঞানীরা চেষ্টা করলো সেটাকে সরাইয়া কোনো জমিনে যাতে না পড়ে মহাসমুদ্রে ভালাবার জন্য চেষ্টা করতে লাগলো। মনে আছে ঘটনা আপনাদের? পত্রপত্রিকা যারা পড়ে মনে থাকারই কথা। রাশিয়ার একটা রকেট, এটার কত বড় হবে? ওইটা ভেঙে চুরে পড়বে, সে ভয়তে দুনিয়া অস্থির। আর আল্লাহ পাক বলছেন এতে কোনো সন্দেহ নাই, আকাশ একটার পর একটা ভেঙে চুরে চুরমার হয়ে পড়তে থাকবে, তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, দরিয়া দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র আর সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চাঁদে আলো নাই, সূর্যে আলো নাই, অন্ধকার এক বিভীষিকাময় পূর্ণ হয়ে যাবে গোটা বিশ্ব। পাহাড়গুলো উঁচু করে মাটির উপরে আছাড় মারা হবে, এক ধাক্কায় পাহাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অবস্থা যখন, এই ভয়ঙ্কর পরিস্থিতি যারা লক্ষ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা ভয় অস্থির হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। মানুষেরা পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। কখনই নয়, ভাগবার জায়গা নাই, পালাবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এই বিভীষিকাময় দৃশ্য হয়ে যাবে, সব মরে যাবে, কেউ বাঁচবে না। মালাকুল মউতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে? তিনি বলবেন হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো। ইসরাফিল, মিকাইল জান কবজ হবে। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রূহুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন, তাফসীর বলছে হযরতে জিবরাইলের পূর্ণ আকৃতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন। হযরতে জিবরাইল যখন দুনিয়া আসেন, কোন কোন কিতাবে লেখা হয়েছে 600 ডানা আছে তার, দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তাকে মওত দাও, হযরতে জিবরাইলও বিদায় হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি? মান বাকিয়া ইয়া মালাকাল মউত। মালাকুল মউত বলবেন হে আল্লাহ তাআলা, এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মউত,
আল্লাহু আকবার। মুত ইয়া মালাকুল মউত, মরে যা, মরে যা। মালাকুল মউত মরে চলে যাবে, এরপরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন, কেউ নাই। আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক আওয়াজ দিবেন, বলবেন আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই, আকাশের নাই, জমিনের নাই, আকাশও তো নাই, কারো কোনো জবাব নাই। আল্লাহ পাক বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সুজারুকি, হে পৃথিবী তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর পাহাড়গুলা কই? আইনাল জব্বারিন, স্বৈরাচারেরা কোথায়? কারো কোনো জবাব হবে না। আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে জিন্দা করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, যা কিছু মাটির মধ্যে লুক্কায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন। হাসরের ময়দান হবে, উপস্থিত হবে সমস্ত মানুষ, কেউ পলায় থাকতে পারবে না কোথাও। কুমিরে যারে খাইছে, বাঘে যারে খেয়েছে, আগুনে যারে পোড়াইছে, পানিতে যে পচে গেছে, পোকামাকড়ে যারে খেয়েছে, কোনো পথ নাই। সবাই আল্লাহর দরবারে উঠবে, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, পরনে কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ উলাঙ্গিনী। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে এটা শুনে কেঁদে ফেললেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমারও কি সেই অবস্থা হবে? তিনি বললেন হ্যাঁ। উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমার শরম হবে না? আল্লাহর নবী বললেন কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুঁশ থাকবে না। সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে, নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার শ্রবণ সম্পর্কে, তার দৃষ্টি সম্পর্কে, আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কান দিয়েছিলাম, কি শুনেছো? যা শুনছো তা আমল করেছো কিনা? আমার নিষেধ করা জিনিসগুলি শুনছো নাকি? কানের জবাব দিতে হবে। কান আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন কান। এই কান দুটো যার নাই, কান আছে শুনতে পায় না, কত বড় কষ্টে আছে সে। মানুষে চিল্লায় কথা কয়, সে বুঝেই না, আছে না এমন? এই কানের সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ সম্পর্কে, দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে। যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি? এর শুকরিয়া আদায় করেছো নাকি? দুটি চোখ, এর শুকর আদায় করা কি সম্ভব ভাই? আদায় করা সম্ভব? এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্ভধারিণী মাকে দেখতে পারতাম না। এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আল্লাহকে বলি, মনিব, হে বিশাল আকাশের মালিক, তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিছো নিয়ামত, মৃত্যুর আগে সিনায় নিও না।
দুটি চোখের শকর আদায় করতে পারবো না। চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, সবসময় চোখে পানি আছে। চোখে আমরা পলক দেই না? কত কুদরত আল্লাহ পাকে। এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলিউশন, রোগ জীবাণু সমানে উঠতেছে। এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত, কত পলিউশন, কত জার। এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে, চোখের মধ্যে ঢুকতেছে। ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে, আর পরিষ্কারের কোনো ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে মেডিসিন রূপী এক প্রকারের পানি রেখেছেন, আর অটোমেটিক চোখের পাতা ওঠানামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে। এই চোখ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন। তিনি আরো বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাকের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিচ্ছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে, তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে। সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 সেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এটা যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি, আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই।
একবার আমি লন্ডন থেকে লন্ডন শহরে রাত্রে যাচ্ছি, রাত 2টা-2:30 হবে। প্রতিমধ্যে রেড সিগন্যাল জ্বলল, গাড়িটা থামায় দিল, সামনে আর গাড়ি টাড়ি নেই। আমি ড্রাইভারে বললাম যে গাড়ি টাড়ি তো নাই সামনে, আমরা তো ইচ্ছা করলে যেতে পারি। ড্রাইভার বলল পারি, কিন্তু যাব না। কেন যাবেন না? বলল যে এই সিগন্যালের সাথে ক্যামেরা আছে, অটোমেটিক ক্যামেরা। আমি যদি এখান থেকে এটাকে ক্রস করি তাহলে আগামীকাল কোর্ট থেকে আমার নামে চিঠি আসবে। রাত 2:45, এই রঙের গাড়ি, এত নাম্বার গাড়ি, এবং আপনার চেহারা শরীফ এই। আপনি রাত 2:45 সময় রেড সিগন্যাল অমুক এলাকা থেকে ক্রস করেছেন, মেহরবানি করে কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। এই লোকটি এইখানে ক্যামেরা আছে, এটা চোখে দেখছে, সেই জন্য বিশ্বাস করল। কিন্তু এই ক্যামেরায় স্ন্যাপ নেওয়ার জন্য কোনো ক্যামেরাম্যান নাই, অথচ গাড়ি ক্রস করলেই, ওভার স্পিড করলেই ছবি তুলে ফেলবে। এই বুদ্ধিটা কে দিছেন? যিনি এই বুদ্ধিটা দিলেন তার কাছে এমন কোনো বুদ্ধি নাই যে আপনার আমার অনবরত অটোমেটিক ক্যামেরা দিয়া জীবনের সব কিছু আমাদের ধরে রাখে, এরকম কোনো ক্যামেরা থাকতে পারে না। পারে কি না? কিন্তু আমাদের কপাল খারাপ। ওই যে সিগারেটের প্যাকেটে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্যাকেটে লেখা আছে, হাতের মুঠায় ধরিয়া সিগারেট ধরে টান মারিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে ফু যায় কদ্দূর। ওইখানে ক্যামেরার সাথে কোনো মানুষ নাই, ক্যামেরা আছে তাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না। ওখানে যেমন রেড বর্ডার আছে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগাই দিয়েছেন। জেনা করো না, একটি রেড সিগন্যাল। মদ পান করো না, আরেকটি রেড সিগন্যাল। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। অহংকার করো না, আরেকটি রেড সিগন্যাল। বউকে বেপর্দা করো না, আরেকটি রেড সিগন্যাল। সুদ খেও না, ঘুষ খেও না, আরেকটি রেড সিগন্যাল। অসংখ্য রেড সিগন্যাল দিয়ে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা, অতএব আল্লাহর বর্ডারকে ক্রস করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? মানুষেরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার কথাগুলি রেকর্ড হয়, তোমার কাজগুলি রেকর্ড হয়, এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয়। আর চোখে কি লুকোচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে। সানগ্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো, কেউ টের পায় না। টের পায় কে? জোরে বলেন আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গুনার কাজ করে, কোন সামান্যতম গুনার কাজ করেও এড়াতে পারবে না, এবং সামান্যতম ভালো কাজ করলেও তাতে পুরস্কার থেকে মাহরুম হবে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। একটি সরিষা পরিমাণ আমলকেও আল্লাহ পাক কিয়ামতে হাজির করবেন। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন? নবীর হত্যা করতে আসছিলেন, আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন? সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূল হবে না। যদি কেউ নবী বা রাসূল হইতো, কে হইতো?